Okay, students, how are you? I hope all are well by the grace of Allah. I am also well, but I am in very difficulty for coronavirus, you know. তো আশা করি এই পরিস্থিতিতে তোমরা ঘরেই আছো, সুস্থ আছো, এই কামনা করি। তো আমি প্রতিদিনের মতোই আজকে এসেছি তোমাদের সাথে অনলাইন ক্লাসে। তো আমি আবার একটি নতুন টপিকস নিয়ে এসেছি। আমি আছি তোমাদের সাথে সারাক্ষণ, আশা করি তোমরাও থাকবে। তো ওকে স্টুডেন্টস, তোমরা তো জানো তোমাদের সাথে অনেক দিন দেখা নাই, তোমাদের অনেক মিস করছি। চেষ্টা করছি তোমাদের কিছু দেওয়ার জন্য দূর থেকেই। আশা করি তোমরা ঘর থেকেই কিছু শেখার চেষ্টা করবে। তো ওকে, ওয়েলকাম টু মাই জুম অনলাইন ক্লাস। I am Abul Kalam Azad, assistant teacher, Satrayatpur Fazil Madrasa, Shikhganj, Chapai-Nawabganj. Let's go to my class. Read the sentence carefully and fill in the gaps. Number 1. I just can't believe it. The story is believable. তোমরা দেখো, আমি একটা শব্দ লাল অক্ষর দিয়ে লিখেছি, তোমরা বোঝার চেষ্টা করো। আমি একটা ভুল শব্দ দিয়েছি। আই জাস্ট ক্যান্ট বিলিভ ইট, দিস স্টোরি ইজ বিলিভেবল। কী হতে পারে শব্দটা সঠিক কী হতে পারে? তোমরা গেস করো, অনুমান করার চেষ্টা করো। হ্যাঁ, ওকে স্টুডেন্টস, রাইট, আনবিলেবল। তাহলে এখানে বিলিভেবল হবে না, এখানে হবে আনবিলেবল। আমরা 2 নম্বর সেন্টেন্সটা দেখি। নো, দ্যাট অ্যান্সার ইজ, লাল অক্ষরে লেখা রয়েছে কারেক্ট, ইট ইজ রং। তাহলে তোমরা অনুমান করো এটা কি হতে পারে। হ্যাঁ, ওকে, ইনকারেক্ট। তাহলে আমরা 1 নম্বরে দিয়েছি আনবিলিভেবল, ইনকারেক্ট। পরেরটা আমরা 3 নম্বরটা এবার দেখি। লেটস লুক অ্যাট দিস ইনফরমেশান এগেন, উই শুড ভিউ ইট বিফোর দ্য টেস্ট। তাহলে লাল অক্ষরে লেখা রয়েছে ভিউ। তাহলে চেষ্টা করো তোমরা বলার। হ্যাঁ, ওকে, রিভিউ। অ্যান্সার ইজ রাইট, রিভিউ। I saw Alishan just a moment ago, but now I can't find her. It seems that she appeared. তাহলে লাল অক্ষরে লেখা রয়েছে appeared। তাহলে তোমরা লক্ষ্য করো সেটা কি হতে পারে। হ্যাঁ, ওকে, disappeared। আমরা সেন্টেন্স অনুযায়ী বুঝতে পারছি এটা হবে disappeared। ওকে স্টুডেন্টস, নাম্বার 5. Oh, I am sorry, I didn't hear you correctly. I understood you. লাল অক্ষরে রয়েছে understood. I am sorry, I didn't hear you correctly. I ওকে, চেষ্টা করো। ইয়েস, মিসআন্ডারস্টুড। তাহলে আমরা দেখছি এখানে যে সমস্ত ভুল রয়েছে এই লাল অক্ষরের শব্দগুলো। তো প্রত্যেকটা শব্দের প্রথমে আগে কিছু লেখা হচ্ছে, মানে কিছু যোগ হচ্ছে, অ্যাড হচ্ছে। তাহলে নিশ্চয়ই তোমরা অনুমান করতে পারছো আমি কি পড়াতে চাইছি তোমাদের। টুডেজ লেসন কি হতে পারে বলার চেষ্টা করো। ওকে স্টুডেন্টস, প্রিফিক্স এবং সাফিক্স আমি তোমাদের সাথে আলোচনা করব। তো ওকে স্টুডেন্টস, টুডেজ লেসন হচ্ছে সাফিক্স অ্যান্ড প্রিফিক্স। আজকের বিষয় হলো সাফিক্স অ্যান্ড প্রিফিক্স। তো ওকে, তো আমরা প্রিফিক্সেসগুলো দেখে নিই। লেটস স্টার্ট উইথ প্রিফিক্সেস। তাহলে প্রিফিক্স কী জিনিস এটা আমরা বোঝার চেষ্টা করি। সর্বপ্রথমে প্রিফিক্স, এ প্রিফিক্স ইজ এ লেটার অফ গ্রুপ অফ লেটার্স। এটা গ্রুপ অফ লেটার্স হতে পারে দ্যাট উই অ্যাড টু দ্য বিগিনিং অফ এ ওয়ার্ড।
এটা ওয়ার্ডের বিগিনিংয়ে দেওয়া হয়, অ্যাড করা হয় যে সমস্ত শব্দগুলোকে, সেগুলোকে বলা হচ্ছে প্রিফিক্স। তাহলে আমরা বুঝলাম এখানে যে সমস্ত শব্দের আগে গ্রুপ অফ ওয়ার্ডস যোগ করা হয় সেগুলো হচ্ছে প্রিফিক্সেস। প্রিফিক্সেস চেঞ্জ দ্য মিনিং অফ ওয়ার্ডস। তাহলে প্রিফিক্সেস পরিবর্তন করে ফেলে মিনিং অফ ওয়ার্ডস, অর্থের, শব্দের অর্থকে পরিবর্তন করে ফেলে। ফর এক্সাম্পল, উদাহরণ দেখে নাও, দি প্রিফিক্স আন মিন নট, রিমুভ ওয়ার অপোজিট। এই যে আমরা যদি কোনো শব্দের আগে আন লাগাই, কোনো শব্দের আগে যদি আমরা আন লাগাই তাহলে শব্দটা মিনিংটা চেঞ্জ হয়ে যেতে পারে। সেটা নট হইতে পারে, নাও হইতে পারে, রিমুভ হয়ে যেতে পারে, আর অপোজিট মানে বিপরীত হতে পারে। অ্যাডিং আন টু দ্য ওয়ার্ড হ্যাপি। তাহলে তোমরা একটা উদাহরণ দেখো, আমরা হ্যাপি শব্দটাকে নিয়ে যদি একটু দেখি, তাহলে হ্যাপির আগে যদি আমরা আন অ্যাড করি, যোগ করি, তাহলে হচ্ছে আনহ্যাপি। তাহলে ঠিক অপোজিট মিনিংটা হচ্ছে অপোজিট, হ্যাপি অপোজিট হচ্ছে আনহ্যাপি। গিভস ইউ দ্য ওয়ার্ড আনহ্যাপি হুইচ মিনস নট হ্যাপি। তাহলে ওকে স্টুডেন্টস, আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে প্রিফিক্সটা হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ডস, কোনো শব্দের পূর্বে বসবে, সেটা হলো প্রিফিক্স। তো যেমন একটা উদাহরণ দেওয়া হয়েছে, কোনো ওয়ার্ডের আগে যদি আমরা আন লাগিয়ে দিই বা আনটাকে অ্যাড করি তাহলে মিনিংটা চেঞ্জ হয়ে যাবে, নট হতে পারে, রিমুভ হতে পারে, অপোজিট হতে পারে। তো আমরা একটা উদাহরণ দিলাম হ্যাপি দিয়ে, হ্যাপির আগে যদি আমরা আন লাগিয়ে দিই তাহলে সেটা হয়ে যাচ্ছে আনহ্যাপি, বিপরীত, মিনিংটা হচ্ছে বিপরীত। আন অ্যান্ড রি or re are two most common prefixes in the English language. তাহলে একটা প্রধান প্রিফিক্স হচ্ছে আন এবং রি। রি মিনস এগেন অর ব্যাক, এর মিনিং পরিবর্তন হতে পারে, সাচ অ্যাজ ইন দ্য ওয়ার্ডস রিথিঙ্ক। থিঙ্ক মিনস চিন্তা করা, রিথিঙ্ক পুনরায় চিন্তা করা। রিডু, ডু হচ্ছে করা, রিডু পুনরায় করা। পে হচ্ছে পরিশোধ করা, রিপে হচ্ছে পুনরায় পরিশোধ করা। তাহলে ওকে স্টুডেন্টস, তাহলে তোমরা দুটো প্রিফিক্সেস পেয়েছো, ইম্পর্টেন্ট প্রিফিক্স, একটা হচ্ছে আন আর একটা হচ্ছে রি। উদাহরণ দিয়ে বোঝানো হয়েছে। তো আশা করি এটুকু তোমরা বুঝতে পেরেছো। তো ওকে স্টুডেন্টস, আমরা অ্যাডভান্স হই। দেখো কিছু কমন প্রিফিক্স দেওয়া রয়েছে, নান, আন, ইম, ইন, তারপরে ইল, আয়ার, এলার, এটসেট্রা। তো এই সমস্ত প্রিফিক্স যদি থাকে তাহলে ওদের মিনিংটা নট বা অপোজিট হতে পারে। নন সেন্স, আনহ্যাপি, যেমন সেন্সের আগে নন বসানো হয়েছে, আনহ্যাপি মিনিংটা চেঞ্জ হয়ে গেছে, অপোজিট হয়ে গেছে। রি দেয়া, এগেন, ব্যাক। রিভিস্ট, রিপ্লে, দেখো রি দিয়ে যোগ করা হয়েছে। তাহলে এবার মিস দিয়ে, এর মিনিংটা রংলি আর নট হতে পারে, মিস আন্ডারস্ট্যান্ড। এবার দেখো ডি দিয়ে, এর মানে রিভার্স, মানে একবারে বিপরীত, রিমুভ, আউট অফ। দেখো ডি দিয়ে ডিস্ট্রাকশন, ডিপার্টমেন্ট। কম, কন, উইথ, টুগেদার, মানে একসাথে বা সাথে। কনস্ট্রাক্ট, কম্পিউটার। ডিপ, টিআই, তাহলে সেপারেশন, অ্যাওয়ে আর অ্যাপার্ট, এগুলো হতে পারে। যেমন ডিজিজ, ডিজেক্ট, এটসেট্রা। তো এগুলা প্রিফিক্সের কমন প্রিফিক্স এগুলা, তো এগুলা তোমরা জানবে। তো প্রিফিক্স যতই জানবে তোমাদের ওয়ার্ড স্টক তত বাড়বে। সুতরাং তোমাদের একটু প্র্যাকটিস করতে হবে বেশি বেশি করে এই প্রিফিক্সগুলো। তো আমরা আরও কিছু কমন প্রিফিক্সগুলো দেখে নিই। দেখো ডিস, তারপরে মিস, আন, রি, ইন্টার, ফ্রি, নন, সুপার, সাব, অ্যান্টি। তো দেখো এগুলো তোমরা দেখো, ডিস দিয়ে হয়েছে ডিস স্যাটিসফাইড, মিস দিয়ে হয়েছে মিস স্পেল, আন দিয়ে হয়েছে আন অ্যাকসেপ্টেবল, রি সাথে এগেন যোগে হয়েছে রি ইলেকশন, ইন্টার সাথে রিলেটেড হয়েছে ইন্টার রিলেটেড, প্রি থেকে হয়েছে পে, প্রিপে, নন থেকে হয়েছে সেন্স, নন যোগ সেন্স, নন সেন্স। দেখো এগুলো শব্দগুলো
মিনিং কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। সুপার অ্যাবভ উপরে, সুপার স্ক্রিপ্ট। সাব মানে নিচে, আন্ডার হয়ে যাবে সাবমার্জ। অ্যান্টি এগেনস্ট বা অপোজিং হতে পারে, অ্যান্টি ব্যাকটেরিয়াল। তো এই কমন প্রিফিক্সগুলো তোমরা একটু জেনে নেবে আশা করি, এবং পাশাপাশি শব্দগুলোও। তো আমি আগেই বললাম, তোমরা যতই প্রিফিক্স সাফিক্স পড়বে তোমাদের ওয়ার্ড স্টক তত বেশি হবে। তো আশা করি এগুলো একটু অভ্যাস করবে। ওকে স্টুডেন্টস, হ্যাঁ এবার আমরা আরও কিছু দেখি। আন থেকে, আনের সাথে নেসেসারি যোগ করলে আননেসেসারি হয়। ডিসের সাথে ফেভার যোগ করলে ডিসফেভার হয়। মিসের সাথে টেক করলে মিস্টেক হয়, ইনকারেক্ট। এগুলো হচ্ছে কমন প্রিফিক্সেস। তাহলে মূলত আমাদের শব্দ জানতে হবে, শব্দগুলো জানতে হবে, তাহলে আমাদের এই প্রিফিক্স সাফিক্স বুঝতে পারবো বা শিখতে পারবো। তো ওকে স্টুডেন্টস, হিয়ার এ ফিউ থিংস টু রিমেম্বার হোয়েন লার্নিং প্রিফিক্সেস। যখন আমরা প্রিফিক্স পড়বো তাহলে কিছু কিছু জিনিস জানা আমাদের দরকার রয়েছে, এগুলো একটু ব্রডলি জেনে নাও তোমরা। জাস্ট আমি পড়ে শোনাই। ডিফারেন্ট প্রিফিক্সেস ইন ইংলিশ ক্যান হ্যাভ সিমিলার মিনিংস। তাহলে বুঝতে পারলে বিভিন্ন প্রিফিক্সের ইংরেজিতে একই ধরনের মানে রয়েছে। such as an, in, and non, all of which mean not or opposite of. Also the prefixes miss and ir mean wrong হতে পারে, wrongly হতে পারে, or incorrectly হতে পারে। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে আসলে মিনিংগুলা আমরা যখন কোনো শব্দের আগে অ্যাড করি প্রিফিক্স, তখন শব্দটা মানে চেঞ্জ হয়ে যায়। সেটা নট হতে পারে, অপোজিট হতে পারে, রং হতে পারে, রংলি হতে পারে, বা ইনকারেক্টলিও হতে পারে। তো ওকে স্টুডেন্টস, নাম্বার 2 দেখি আমরা। নোটিস দ্যাট ডাবল লেটার্স আর পসিবল। অনেক সময় ডবল লেটার হয়ে পাশাপাশি একই লেটার হয়ে যেতে পারে, এটা তোমাদের মনে রাখতে হবে। ফর এক্সাম্পল, হোয়েন ইউ অ্যাড দ্য প্রিফিক্স ইম, একটা প্রিফিক্স রয়েছে ইম, আই এম, টুয়ার্ডস দ্যাট বিগিন উইথ দ্য লেটার এম, ইয়েট গেট টু এম এস, মানে দুটো এম হয়ে চলে আসতে পারে। যেমন ইমমেজারেবল, মেজারেবলের সাথে যে আমরা ইম লাগাই তখন সেটা আই ডবল এম হয়ে যাচ্ছে, ইমমেজারেবল হয়ে গেছে। ইমমেজারেবল। দ্যাট অলসো ট্রু হোয়েন ইউ অ্যাড আন টুয়ার্ড দি বিগিন উইথ দ্য লেটার এন, অ্যাজ ইন। দেখো এটা তোমরা আননোটিসেবল, আননোটিসেবল, ইউর পরে দুটো এন হয়ে গেছে, এগুলো সম্ভব হতে পারে। দি সেম ইজ ট্রু ফর মেনি আদার প্রিফিক্সেস। এ ধরনের অনেক শব্দই থাকতে পারে বা রয়েছে। তাহলে ওকে স্টুডেন্টস, এটা একটা নোট আমরা প্রিফিক্স পড়তে গিয়া। তো এইভাবে তোমরা প্রিফিক্স শেখার চেষ্টা করবে। তোমাদের পাঠ্য বইয়ে দেখবে আরও অনেক ওয়ার্ডগুলো দেওয়া আছে, তোমরা একটু দেখে নিবে। তো ওকে স্টুডেন্টস, এবার আমরা নাম্বার 3-তে যাই। হোয়েন অ্যাডিং এ প্রিফিক্স টু এ ওয়ার্ড, যখন আমরা কোনো ওয়ার্ডে প্রিফিক্স যোগ করি, দি স্পেলিং অফ দ্য বেজ ওয়ার্ড নেভার চেঞ্জেস, মানে স্পেলিংটা কখনো পরিবর্তন হয় না। ফর এক্সাম্পল, দি প্রিফিক্স আন ডিড নট চেঞ্জ দ্য স্পেলিং অফ দ্য ওয়ার্ড হ্যাপি। হ্যাপি থেকে হচ্ছে আনহ্যাপি, তাই না? ওর স্পেলিংটা পরিবর্তন হচ্ছে না। প্রিফিক্স রি উড নট চেঞ্জ দ্য স্পেলিং অফ দ্য ওয়ার্ড রিলিভ। লিভের আগে আমরা রি লাগালে রিলিভ, তাহলে আমাদের স্পেলিংয়ের কোনো পরিবর্তন হচ্ছে না, এটা মনে রাখতে হবে। ওয়াচ আউট অফ লুক লাইকস, এটা একটু ভালোভাবে লক্ষ্য করো। লুক লাইকস, হোয়াটস দ্যাট লুক লাইক, দে কন্টেন প্রিফিক্সেস। দেখো এখানে লুক আর লাইকস, মনে হচ্ছে এখানে লুক প্রিফিক্সেস, বাট ইনফ্যাক্ট ডু নট, কিন্তু সেটা নয়। ফর এক্সাম্পল, আঙ্কেল, আঙ্কেলের আগে আন আছে, আঙ্কেলটা আনটা প্রিফিক্স নয়, ইজ নট এ প্রিফিক্স। এটা তোমরা খেয়াল রাখবে। এ ধরনের শব্দ কিছু থাকতে পারে, তো আমাদের এগুলোকে প্রিফিক্স ভাবলে চলবে না। আঙ্কেলে আনটা প্রিফিক্স নয়, আঙ্কেল নিজেই একটা শব্দ। নর ইজ দ্য রি ইন দ্য ওয়ার্ড রিচ, দেখো এখানে আর ই রয়েছে, এটা প্রিফিক্স নয়, আর ইটা প্রিফিক্স নয়, ও রিয়াল। এই ধরনের ওয়ার্ডগুলা প্রিফিক্স মনে হচ্ছে, কিন্তু আসলে এগুলো প্রিফিক্স নয়। এগুলো তোমরা আশা করি মনে রাখবে। তো ওকে স্টুডেন্টস, আমরা প্রিফিক্স সম্পর্কে অনেক কিছুই জানলাম। এবার আমরা সাফিক্সেসে চলে যাব। সাফিক্সেস, নাও লেটস টার্ন টু সাফিক্সেস।
A suffix is a letter or group of letters added to the end of the word. এবার বিপরীত হয়ে গেল প্রিফিক্সের, যে আমরা প্রিফিক্সে পড়ে আসলাম শব্দের আগে যোগ হবে, আর এখানে শব্দের পরে যেটা যোগ হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ডস, তাহলে সেটা হবে সাফিক্স। সাফিক্স আর কমনলি ইউজ টু শো দ্য পার্ট অফ স্পিচ অফ ওয়ার্ড। তাহলে এটা দেখানো হয় ওয়ার্ডের পার্টস অফ স্পিচে। ফর এক্সাম্পল, অ্যাডিং ION টু দ্য ভার্ব অ্যাক্ট। একটা ভার্ব হচ্ছে অ্যাক্ট, তাহলে অ্যাক্ট ভার্বের পরে যদি আমরা ION লাগিয়ে দিই সেটা হবে অ্যাকশান। The noun form of the word suffix also tell us the verb tense of words or whether the words are plural or singular. তাহলে এটা সিঙ্গুলারও হতে পারে, প্লুরালও হতে পারে। সাম কমন সাফিক্সেস আর, দেখো আমরা কমন সাফিক্স পাচ্ছি কোনগুলা, ER, S, ES, ED, ING, LY, এগুলো কমন সাফিক্স, তোমরা মনে রাখবে। তো ওকে স্টুডেন্টস, আমরা আরও কিছু সাফিক্সগুলো দেখি। দেখো তোমরা ER, OR, এবল, IBLE, DED, ING, MENT, মেন্ট, IV, এগুলো হচ্ছে কমন সাফিক্স। তো তোমরা দেখো ER টিচার, ফাস্টার, এবল আনফরগেটেবল, IBLE ক্রেডিবল, DED আছে অ্যাডেড, লাভড, ING-তে আছে মিনিং, জগিং, মেন্টে আছে অ্যাপয়েন্টমেন্ট, গভর্নমেন্ট, IV-তে আছে ক্রিয়েটিভ, ডিভিসিভ, এগুলো তোমরা মনে রাখবে। তো ওকে স্টুডেন্টস, এবার আমরা সাফিক্সের কিছু নিয়ম জেনে ফেলি। আমরা একটু বাংলাতে লেখা হয়েছে, তোমরা বাংলা আশা করি বুঝতে পারবে ভালোভাবে, এই জন্য বাংলাতে যোগ করা হয়েছে। নাউনের সাথে সাফিক্স এবল, আইএবল যোগ করে অ্যাডজেক্টিভ গ্রহণ করা হয়। দেখো এবল, আইএবল হচ্ছে অ্যাডজেক্টিভ। দেখো অ্যান্সার যোগ এবল, অ্যান্সারেবল, কমফোর্ট যোগ এবল, কমফোর্টেবল, সেন্স যোগ আইবিএলু, সেন্সেবল। তাহলে আমরা এবল আর আইবিএলু যোগ করে অ্যাডজেক্টিভ গঠন হয়ে যায়। হ্যাঁ, এবল বা আইএবল যদি যোগ হয় কোনো শব্দের সাথে, তাহলে সেটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। ভার্বের সাথে সাফিক্স এবল, আইএবল যোগ করে অ্যাডজেক্টিভ গঠন করা যায়, যেমন বিয়ারেবল, ড্রিঙ্কেবল, প্রিফারেবল, রেসপন্সিবল, এটসেট্রা। হ্যাঁ, এটা মনে রাখবে। ওটা নাউনের সাথে, এটা হলো ভার্বের সাথে। নাউনের সাথে সাফিক্স AL যোগ করে অ্যাডজেক্টিভ গ্রহণ করা হয়। নাউন যোগ AL সমান অ্যাডজেক্টিভ। দেখো অ্যাক্সিডেন্ট যোগ AL সমান অ্যাক্সিডেন্টাল, ডিজিট যোগ AL ডিজিটাল। তাহলে আমরা নাউনের সাথে যদি AL যোগ করি সেটা হয়ে যায় অ্যাডজেক্টিভ, এটা একটু মনে রাখো। ভার্বের সাথে যদি AL যোগ করি তাহলে কি হবে, নাউন হয়ে যাবে। অ্যাপ্রুভ থেকে AL অ্যাপ্রুভাল, প্রপোজ থেকে যদি AL যোগ করি তাহলে প্রপোজাল। তোমাদের বড় কথা যেটা জানা দরকার, ভার্বের সাথে যদি তুমি যোগ করো AL তাহলে সেটা হয়ে যাচ্ছে নাউন, এটা মনে রাখবে, এবং কিছু উদাহরণগুলোও মনে রাখবে। তো ওকে স্টুডেন্টস, আমরা 5 নম্বর নিয়মে যাই। নাউন বি ভার্বের সাথে নাউন বা অ্যাডজেক্টিভ যোগ করলে সেটা ভার্ব হয়ে যায়। বি যোগ ক্লাউড, বি ক্লাউড, বি যোগ ফল, বি ফল, বি যোগ ফ্রেন্ড, বি ফ্রেন্ড, বি যোগ ফিট, বি ফিট। ভার্বের সাথে প্রিফিক্স ডিস যোগ করে বিপরীত শব্দ গ্রহণ করা যায়। দেখো এবার প্রিফিক্স যোগ করে ডিস যোগ ভার্ব সমান অপোজিট ওয়ার্ড হয়ে যাবে। ডিস এগ্রি, ডিস অ্যালাউ, ডিস ওবে, ডিস লাইক, ডিসলাইক। ভার্বের সাথে সাফিক্স ডবল ই যোগ করে নাউন গ্রহণ করা যায়। অ্যাড্রেস যোগ ডবল ই অ্যাড্রেসি, অ্যালোট যোগ ডবল ই অ্যালোটি, এমপ্লয় যোগ ই এমপ্লয়ি, পে যোগ ই পেই। নাম্বার 7 শেষ হলো। তাহলে এখানে ভার্ব যোগ ডবল ই যোগ করে হয়ে গেছে নাউন। এবার নাউন বা অ্যাডজেক্টিভের সাথে প্রিফিক্স ইএন যোগ করো। এবার প্রিফিক্সটাও হয়ে যাবে আমাদের। ইএন সাথে যোগ করলে যদি নাউন বা অ্যাডজেক্টিভ যোগ করা যায় সেটা হয়ে যাবে ভার্ব। এনেবল, এন্ডেঞ্জার, এনজয়, এনটাইটেল, এটসেট্রা। ওকে স্টুডেন্টস, তাহলে আমরা এখানে সাফিক্সের সাথে সাথে কিছু প্রিফিক্সও যোগ করেছি, তাহলে তোমরা মনে রাখবে। এবার দেখো
ভার্বের সাথে ইয়ার যোগ করলে নাউন হয়ে যায় ড্রাইভার, ফাইটার, মেকার, রাইটার। নাম্বার 10 দেখো, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের সাথে সাফিক্স ইয়ার যোগ করে বা ইএসটি যোগ করে যথাক্রমে কম্পারেটিভ বা সুপারলেটিভ করা হয়। তোমরা জানো এটা, আমি আগে কম্পারেটিভ সুপারলেটিভ দেখিয়েছি, তোমরা হয়তো দেখেছো। বিগ থেকে ইয়ার যোগ করলে বিগার হয়, ইএসটি যোগ করলে বিগেস্ট হয়। এরকম টল, টলার, টলেস্ট, এরকম তোমরা জানো। নাম্বার 11, নাউনের সাথে সাফিক্স ফুল যোগ করে অ্যাডজেক্টিভ হয়ে যায়। নাউন যোগ ফুল সমান অ্যাডজেক্টিভ। বিউটিফুল, ডিউটিফুল, ইউজফুল, ফ্রুটফুল। নাউনের সাথে সাফিক্স আইএন যোগ করে অ্যাডজেক্টিভ গ্রহণ করা হয়। যেমন ধরো ক্যানাডাতে যোগ, যদি ক্যানাডার সাথে আইএন যোগ করা হয় ক্যানাডিয়ান, ইজিপশিয়ান, ইন্ডিয়ান, এটসেট্রা। ওকে স্টুডেন্টস, এগুলো আশা করি তোমরা বুঝতে পারছো, খুব সহজ ব্যাপার। আমরা নাউনের সাথে সাফিক্স আই সি যোগ করে অ্যাডজেক্টিভ করা হয়। নাউন যোগ আইসি সমান হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যারাবিক, ইসলামিক, প্রোজিক। নাম্বার 15, অ্যাডজেক্টিভের সাথে প্রিফিক্স আইএল, আইএম, আইএন, আইআর যোগ করে অপোজিট অ্যাডজেক্টিভ গ্রহণ করা হয়। ইললিগাল, ইমোরাল, ইনঅ্যাটেন্টিভ, ইরেগুলার, এটসেট্রা। এবার 15 নম্বরে আসি আমরা। ভার্বের সাথে সাফিক্স আইএনজি যোগ করে জিরান্ড প্লাস ভিজিরান্ড সমান নাউন অথবা প্রেজেন্ট পার্টিসিপল গ্রহণ করা হয়। ভার্বের সাথে আইএনজি করলে রাইট থেকে রাইটিং, রিড মানে রিডিং, ড্যান্স হচ্ছে ড্যান্সিং ইত্যাদি। পরের নাম্বার দেখি, নাউনের সাথে সাফিক্স লেস যোগ করে অ্যাডজেক্টিভ গ্রহণ করা হয়। নাউন যোগ লেস সমান হচ্ছে অ্যাডজেক্টিভ। এমলেস, হোপলেস, হেল্পলেস, লাইফলেস। ওকে স্টুডেন্টস, এবার অ্যাডজেক্টিভের সাথে সাফিক্স এলআই যোগ করে অ্যাডভার্ব গ্রহণ করা হয়। এলআই যোগ করে অ্যাডভার্ব গ্রহণ করা হয়। অ্যাক্টিভলি, স্লোলি, হোপফুলি, এটসেট্রা। এবার দেখো পরের নম্বর, ভার্বের সাথে সাফিক্স মিন্ট যোগ করে নাউন গ্রহণ করা হয়। অ্যাডভান্সমেন্ট, এগ্রিমেন্ট, অ্যানাউন্সমেন্ট, এটসেট্রা। তারপরে নম্বরে অ্যাডজেক্টিভের সাথে সাফিক্স NESS যোগ করো, তাহলে কী হচ্ছে? অ্যাওয়ারনেস, ফ্রেশনেস, ডার্কনেস। নাউনের সাথে সাফিক্স OUS যোগ করে অ্যাডজেক্টিভ গ্রহণ করা হয়। কারেজিয়াস, ডেঞ্জারাস, গ্লোরিয়াস, অ্যানাউন্সমেন্ট, এটসেট্রা। তো ওকে স্টুডেন্ট, এবার দেখি আমরা পরের নম্বর। সিঙ্গুলার কাউন্টেবল নাউনের সাথে সাফিক্স SS যোগ করে প্লুরাল গ্রহণ করা হয়। অ্যাপেলস, বয়েজ, ম্যাঙ্গোজ, এটসেট্রা। এটা জানো তোমরা। ভার্বের সাথে প্রেজেন্ট ফর্মের সাথে সাফিক্স SS যোগ করে সিঙ্গুলার নাউন গ্রহণ করা হয়। কামস, গোজ, রিডস, এটসেট্রা। এবার আসো, নাউনের সাথে সাফিক্স শিপ যোগ করে অ্যাবস্ট্রাক্ট নাউন গ্রহণ করা হয়। এটা মনে রাখার মতো জিনিস তোমাদের। ফলোশিপ, ওনারশিপ, লর্ডশিপ, এটসেট্রা। এটা অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে গেছে সবগুলাই। ভার্বের সাথে সাফিক্স ION যোগ করে বা SION বা TION যোগ করে অ্যাবস্ট্রাক্ট নাউন গঠন করা হয়। দেখো তোমরা উদাহরণ: অ্যাকোমোডেশন, কম্পেলশন, সিভিলাইজেশন, এটসেট্রা। এবার আসো, নাউনের সাথে প্রিফিক্স UN যোগ করে অ্যান্টোনিম বিপরীত শব্দ গ্রহণ করা যায়। আন প্লাস অ্যাডজেক্টিভ সমান অ্যান্টোনিম মানে বিপরীত শব্দ। আনএবল, আনএবল, আনকমন, আনকাইন্ড, এই তো বিপরীত মিনিং হয়ে যাচ্ছে। 26 নাম্বার, লাস্ট নাম্বার, নাউনের সাথে সাফিক্স OI যোগ করে অ্যাডজেক্টিভ গ্রহণ করা হয়। নাউন প্লাস OI বা UI সমান হচ্ছে অ্যাডজেক্টিভ। ইয়ারি, ক্লেই, সানি, স্টর্মি, ওয়েলদি, এটসেট্রা। তো ওকে স্টুডেন্টস, আশা করি তোমরা প্রিফিক্স সাফিক্স সম্পর্কে অনেকটা ধারণা পেয়েছো। তো আজকে এ পর্যন্ত। তো অনেক মিস করছি তোমাদের, বারবার বলতেই হচ্ছে। হয়তো কখন দেখা হবে এটার কোনো সীমা পাওয়া যাচ্ছে না। হয়তো শীঘ্রই দেখা হবে তোমাদের সাথে। তো স্টে অ্যাট হোম, মেনলি you will follow the
rules and regulation. Wash your hands frequently, of course. Okay, students, thanks to all, thank you very much. See you again.